ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালোই আছি। আর আজকে সকালের ওয়েদারটা খুব ভালো, বেশ রোদ রোদ হয়েছে, একটু বৃষ্টি হয়নি, তো বেশ ভালোই লাগছে। অনেকদিন পরে একটু এরকম লাইট লাইট ওয়েদার, মানে না হলে তো ঘরের লাইট জ্বেলে রাখতে হয়, পুরো অন্ধকার হয়ে থাকে। আর এখন ঘড়িতে বাজে 12টা। আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ইভানকে খাওয়ানো হবে। আর ওঠা হয়েছে আজকে অনেক লেট, প্রায় 10টা, তো সেই জন্য সব কিছু লেটে লেটে হচ্ছে। আর কবে থেকে আমাদের প্ল্যান হচ্ছে যে একটু খিচুড়ি খাওয়ার, তো সেটা আর হচ্ছে না। তাই বললাম আজকে যখন ছুটি আছে বাড়িতে গরম গরম খিচুড়ি খেতেই পারবে, তো সেই জন্য আজকে হবে খিচুড়ি। তাই রান্নার সেরকম তাড়া নেই, 12টা বেজে গেছে যদিও, এবার বসিয়ে দেব। তো খিচুড়ির জন্য হাজব্যান্ড সমস্ত কিছু সবজি যা টুকটাক ছিল সেগুলো সব কেটে দিয়েছে। আর এখন হচ্ছে চুলে একটা মাস্ক লাগাবো, ওকেও লাগিয়ে দেবো, একটু আমিও লাগাবো। তো যেহেতু একটু ওয়েদারটা ঠিক হয়েছে, তাহলে চুলটা শুকিয়েও যাবে আর ঠান্ডা লাগারও চান্স কম থাকবে, তো সেই জন্য এখন লাগাবো। তো চলো বেশি কথা বলবো না, আগে লাগিয়ে নিই, নাহলে ধুতে আবার আরও লেট হয়ে যাবে। স্নান খাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রায় আর এটা 2:45 বেজে গেছে। তো আজকে হচ্ছে একটু বেরোবো, সেটা হচ্ছে ওই ওয়াসিতেই যাব, যেখান থেকে ওই যে আমার ব্ল্যাক কালারের কুর্তিটা নিয়েছিলাম, তো ওই কুর্তিটাকে ওটাকে রিটার্ন করে দেব। তার কারণ কুর্তিটা না পরে ভালো লাগলেও হাতগুলো একটু টাইট হচ্ছে। আসলে আমি ট্রায়াল দিয়ে দেখিনি, আর তখন টাইমও ছিল না ট্রায়াল দেওয়ার, তো সেই জন্য ওরকমই নিয়ে নিয়েছিলাম। তাই ভাবছি যে ওটাকে নেবো না, ওটাকে চেঞ্জ করবো। তো সেই জন্য আজকে আরেকবার যাবো। আজকে যেহেতু ছুটি আছে তাই আজকে আরেকবার যাবো। কিন্তু ওয়েদারের অবস্থা যা খারাপ না, সকাল থেকে ভালো ওয়েদার ছিল, রোদ রোদ হয়েছিল, তো এখন ঠিক বৃষ্টিটা শুরু হয়েছে। জানি না তখন বিকেলের দিকে বৃষ্টিটা বন্ধ হবে নাকি। তো যাওয়ার আগে ইচ্ছা আছে খাবার টাবার করে তারপরে যাব। তো আর এখন নিবানকে ওর বাবা ঘুম পাড়াচ্ছে, আর আমি এই সব হয়ে গেছে, একটু দাঁড়িয়েছি, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছি। আর ওদিকে পলিও বেরিয়ে পড়েছে। আর আজকে আমরা মা ছেলে ম্যাচিং হয়ে গেছি। আর বিছানার অবস্থা দেখো, পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে আছে। এসে তারপরে সব গোছাবো। বললাম চলো আগে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, তাই 6টা বেজে গেল বেরোতে। তো চলো বেরিয়ে পড়ি, দেখি বাইরে আবার বৃষ্টি পড়ছে নাকি, অটো ধরবো, তারপরে চলে যাব স্টেশন। সুন্দর ড্রেস করে সেজে গুজে, এই যে কি সুন্দর লাগছে দেখতে, একদম সাদা সাদা। অটো দেখো, এই যে আমরা অটোতে চেপে পড়েছি। আর হ্যাঁ, পলি আমাদের সাথে যাচ্ছে, রোহিত জামাইবাবু ওরা কেউ যাচ্ছে না। তাই ওকে বললাম যে তুমি একা বাড়িতে থেকে কি করবে, চলো আমাদের সঙ্গে একটু ঘুরে আসবে। এসছি স্টেশনে, ওরা যাচ্ছে আগে, আমরা আছি পিছনে। এখনও ট্রেন আসতে 10-12 মিনিট টাইম আছে, দেখা যাক। এর আগের ট্রেনটা 6টা 3-এ ছিল, আমরা মিস করে গেলাম, আমাদের এত লেট হয়ে গেল। 6টা 23-এ আছে, দেখা যাক কখন আসে। হ্যাঁ, ওয়েট করি। তো আমরা এখানে ট্রেনের জন্য ওয়েট করছি। আর ইভান দেখো এইখানে একসঙ্গে কত পায়রা দেখতে পেয়েছে। আমাদের এইখানে স্টেশনগুলোতে না প্রচুর পায়রা থাকে, দাঁড়িয়ে থাকাটা প্রচণ্ড রিস্কি হয়ে যায়, যখন তখন পটি করে দেয়। আর ইভান না এত কাছ থেকে কখনো পায়রা দেখেনি। আর এখানে একজন ছোলা খাচ্ছিল, তো উনি পায়রাগুলোকে খাওয়ার জন্য দিচ্ছিল। ইভান দাঁড়িয়ে আছে দেখে ওকেও একটু দিল দেওয়ার জন্য। তো ইভান তো খুব খুশি হয়ে গেছিলো এত কাছ থেকে দেখে, আর একটু অবাকও হয়ে গেছিলো, বারবার ধরতে যাচ্ছিল। साइड में 2 ट्रेन आ गया, उस टाइम में क्या करना चाहिए? ওয়াসি স্টেশনে ওই যে ওইগুলো সন্ধে হলে বেশ লাইট জ্বলে, সুন্দর দেখতে লাগে ওইগুলো। হ্যাঁ, সন্ধেবেলায় দেখবে সুন্দর লাইট জ্বলে। আর ওই যে সেই একই জায়গা, একই মল, তো একই জায়গায় তো আসতে হবে, একই জিনিস চেঞ্জ করলে। তো এই যে আমরা যাচ্ছি, আর ওই দূরে যাচ্ছে ইভানের পাপা। আর এইখানে অ্যাক্সিলেটারগুলো কি জানি কি হয়েছে, কিছুতেই চলছে না এখন। এই 2 দিন নিয়ে এলাম, 2 দিনই দেখছি চলছে না। এই সিঁড়িতে ওপর দেখাচ্ছি, ওই যে
চলো। তো সামনেটাই একটুখানি দাঁড়ানোর পর চলে এসেছি আমরা মলের ভিতরে, কারণ এইখানে না প্রচুর টাইম লেগে যায়। কোনো জিনিস দেখে দেখে পছন্দ করে নেওয়াটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। চলে এসো, একটু দেখো তো ওকে। পেছো ছুটি যে পুরো এসির ভেতর ঘেমে ভর্তি হয়ে গেছে। আর আজকে লাস্ট ডিসকাউন্ট বলে প্রচুর ভিড় আছে। দেখো কত লম্বা লাইন, ওই যে ও দাঁড়িয়ে আছে, রোহিতের জন্য একটা টি শার্ট নিয়েছে, আমরা ওয়েট করছি, জানি না ওর কখন হবে। এত লম্বা লাইন, মিনিমাম আধ ঘন্টা 45 মিনিট লেগে যাবে, বুঝতে পারছি না। দেখা যাক কি হয়। আর ইভান আর ওর পাপা এদিকে কোথায় চলে গেছে। পলি তো ওখানে কাউন্টারের লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, আর আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত লাগছিল, তাই ভাবলাম একটু জামা কাপড়গুলো দেখা দেখি করি, তাহলে একটু ভালো লাগবে। আর ইভানও প্রচণ্ড বিরক্ত করছিল, তাই ওকে কোলে নিয়ে নিয়েছি, শুধু এদিক ওদিক চলে যাচ্ছিল, তাই ওকে কোলে নিয়েই ঘুরছি। আর অনেকটা লেটও হয়ে গেছিলো, প্রায় 9:30টার কাছাকাছি হয়ে গেছিলো, সেই জন্য আরও ইভান থাকতে চাইছিল না। ও আসলে নিচেই গাড়ি টাড়ি আছে, ওইখানটা যাওয়ার জন্য আরও বেশি করছিল। তো দেখি, ইচ্ছা আছে একবার যাওয়ার, ওর বিলটা হয়ে যাক তো নিচে একবার নিয়ে যাব, যদি কোনো কিছু গাড়িতে টাড়িতে চাপানো যায়। জানি না এখনও চলছে না, বন্ধ হয়ে গেছে। তো দেখি কতক্ষণ আর ফালতু ফালতু ঘুরবো, তাই ভাবলাম এবার একটু সিরিয়াসলি জামা কাপড়গুলো দেখি। তো এইখানে কিছু জামা কাপড় বেশ ডিসকাউন্টে দিচ্ছিল, ওই যে 299 করে এই টি শার্টগুলো দিচ্ছিল, তো বেশ ভালোই লাগছে। আর এখানে শার্টগুলোও দেখছিলাম, তো ইভানের পাপা বলছিল যে ওর অফিস যাওয়ার জন্য যদি হয়তো দেখো, তো সেই কারণে আরও দেখছিলাম। আমরা দাঁড়িয়েছিলাম, তো এই টাইমটা কীভাবে পাস করবো বুঝতে পারছিলাম না, তাই বিভিন্ন রকম কাজকর্ম করছিলাম। তো যাই হোক, এইগুলো দেখতে দেখতে আমাদের 2-1টা শার্ট পছন্দও হয়, তাই আমি ইভানের পাপাকে ধরে ধরে দেখছিলাম কোনটা ভালো লাগছে। তো ফাইনালি একটা আমাদের পছন্দও হয়ে যায়, আমরা নিয়ে নিই। পলি যেহেতু কাউন্টারে দাঁড়িয়েই ছিল, তাই ওকে বললাম ভালোই হয়েছে, তুমি আছো যখন একটা শার্ট নিয়ে নাও। তো ফাইনালি এইটা আমাদের পছন্দ হয়েছে, এটাই নেওয়া হচ্ছে। তো দেখি, এখন আর ট্রায়াল দেওয়ার টাইম নেই, এমনি সাইজ দেখে নিয়ে নেওয়া হলো, জানি না আদৌ কি হবে। এত সুন্দর জুয়েলারিগুলো দেখতে কত ভালো লাগছে, গোল্ডেন জুয়েলারি, এইটা বেশ ভালো লাগছে। ফাইনালি ইভান তার পছন্দের জায়গায় চলে এসছে। আসলে এইখানে আসার জন্য আমাকে আরও বেশি বিরক্ত করছিল, এইখানেও অনেক দিন থেকেই আমাকে চাপবো চাপবো বলছে, তো আমাদের হাতে সেরকম টাইম না থাকার জন্য কোনোদিনই ওকে চাপানো হচ্ছিল না। আর কেনাকাটা করতে হলে কীভাবে যে টাইমটা পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না, তো সেই জন্য হচ্ছিল না, লেট হচ্ছিল বলে। তো আজকে বললাম চল যতই লেট হোক তোকে আজকে চাপাবো। আর এই যে ইভানের গাড়ি স্টার্টও হয়ে গেছে, ওই যে পিছনে উনি যাচ্ছেন, রিমোটে উনি গাড়িটা চালাচ্ছেন, আর ইভান শুধু জাস্ট চেপে আছে, তাতেই ও কত খুশি কত আনন্দ। সব বাচ্চারাই তাই দেখছি, একটু চেপে বসে আছে, তাতেই কত খুশি। ওই যে পাশে পাশে একজন করে ঘুরছে, ওরা রিমোটে চালাচ্ছে।
ইভানবাবু গাড়ি থেকে নেমে আবার বলছে এই প্যান্ডা গাড়িতে চাপবো, তো আমি বললাম আর সম্ভব নয়, আর আমার টাইমও নেই। তো সেই কারণে এই প্যান্ডা গাড়িগুলো হচ্ছে, এটাও 4টে না 5টা সিট আছে, তো এরকম প্যান্ডার সিট আছে, দুজন দুজন করে বসতে পারবে, মা বাচ্চা এরকম বসতে পারবে। তো ওকে বললাম চল একবার বসে নিবি, চল, বসলেও মনটা ভালো হবে। আর এখানে দেখো উনি জিজ্ঞাসা করতে এসছে যে আমরা চাপবো কি না, তো বললাম যে না। তো চল, আমি ওকে বোঝাচ্ছি যে চল নেমে পড়ি এবার আমরা। হয়ে গেছে মোটামুটি, আর খুব খিদে পেয়েছে, দেখি কিছু খাওয়া যায় কিনা। আর ইভান ওই যে প্যান্ডায় চাপার জন্য পুরো বিরক্ত করছে। ভালো লাগে না খুব। চল না, তোর পাপা আবার কোথায় চলে গেল, ওই যে চলে যাই, দেখি কি খাওয়া যায়। হাওয়া পুরো একদম হাওয়ায় চুল টুল উড়ে চলে যাচ্ছে। তো বললামই খিদে পেয়েছে, দেখি কিছু সামনে কিছু বসছে নাকি, আসলে বৃষ্টি পড়ছে তো, তো বৃষ্টির জন্য কিছু পাওয়া যাচ্ছে না, দেখা যাক। বসেছি, এখনো খাবার দেয়নি, দেখি আসুক। এই যে প্রচুর ভিড় আছে, আমরা টেবিলই পাচ্ছিলাম না, অনেকক্ষণ পর পাচ্ছে। আর ওই যে এখানে এদের কিচেন খাবার বানাচ্ছে, দেখি কতক্ষণে আসে, আসলে অনেক ভিড় তো ওই জন্য টাইম লাগছে। আর ইভান দেখো চিপসের জন্য কি কাণ্ড করছে। দিচ্ছি, আমি দিচ্ছি, ওয়েট করো, অনেক টাইম লাগে। বসো বসো, তবে দেবো, বসো ইভান বসো। নাও না, প্যাকেটটা তুমি নিতে হবে না, ফেলে ফেলবে, নাও। ইভান খাচ্ছে চিপস, আর এই যে আমাদের চলে এসছে, দিয়ে দিয়েছে। বসো বসো, ইভানকে একটু দাও, ইভানকে একটু দাও। ঝাল নাকি দেখো আগে, ঝাল নাকি দেখো। ঠিক আছে, কেনাকাটা কমপ্লিট, বসে পড়েছি ট্রেনে। যা ছুটোছুটি করে ট্রেনটা ধরেছি, যা লাইট অফ হয়ে গেল যে আবার, এই যে চলে এসেছি। তো এত ছুটে এসে ট্রেনটা ধরেছি, পুরো বুকে ব্যথা করছে মনে হচ্ছে। ও আর আমি দুজনে যা ছুটে এসেছি, অবস্থা খারাপ। আর এরা মোবাইলে যে কার্টুন, এখানে রাতে ডিনারটা করে গেলেই হতো, কিন্তু আমি যেহেতু খাবার বানিয়ে এসেছি, তো সেই জন্য হালকা কিছু খাওয়া হলো, ধোসা খাওয়া হলো, দেখলেই তোমরা। আর ও ইভান রোহিতের জন্য একটা টি শার্ট কিনেছে, আর ইভানের পাপার জন্য আমি একটা শার্ট কেনা হয়েছে। তো শার্টটা তোমাদেরকে পরে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।